আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে 18 বছর বয়স কবিতাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করা হবে। A to Z পড়ানো হবে এসএসসি শিক্ষার্থীদের জন্য। এটা অনেক ইম্পর্টেন্ট একটি কবিতা, তাই এটা A to Z পড়াবো। এবং যারা অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও তারাও এই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, এবং তোমরা দেখার মাধ্যমে সম্পূর্ণ কবিতাটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবং এক্সপ্লেন করবো A to Z, যা যা তোমাদের প্রয়োজন হবে সবই পড়ানো হবে। আমরা জানি কবি পরিচিতি সুকান্ত ভট্টাচার্যের 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট জন্ম হয়েছে। 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। এটা মনে রাখতে হবে যে তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম সুনীতি দেবী। ছোটবেলা থেকেই সুকান্ত ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন। তার এখান থেকে এমসিকিউ আসে যে তার পৈতৃক নিবাস কোথায়, তাহলে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। এবং তার বয়স ছিল 21 বছর। তিনি 21 বছর পর্যন্ত বাঁচছিলেন, সেটাও এমসিকিউতে চলে আসে, তাই এটা মনে রাখবো। তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এটা মনে রাখতে হবে, তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সুকান্ত তার কাব্যে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুড়িয়েছে। ছাড়পত্র তার বিখ্যাত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছে। ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ। মনে রাখতে হবে যে এই 18 বছর বয়স যে কবিতাটি আছে সেটি কিন্তু ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত, এবং কাব্যগ্রন্থ মানে হচ্ছে কবিতা। আর অন্যান্য কাব্যগ্রন্থ ঘুম নেই, পূর্বাভাস, অন্যান্য রচনা, মিঠে করা, অভিযান, হরতাল ইত্যাদি। তিনি ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থের সম্পাদনা করেন। 1947 খ্রিস্টাব্দের 13ই মে মাত্র 21 বছর বয়সে প্রতিভাবান মানে ট্যালেন্টেড ছিলেন এই কবির অকাল মৃত্যু হয়। 18 বছর বয়সে কি দুঃসহ। এখান থেকে কবিতা শুরু। 18 বছর বয়স কি দুঃসহ মানে 18 বয়স মানে না কোনো বাধা, সাহসী অনেক বেশি। স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি, মানে 18 বছর বয়স ভয় পায় না, তারা স্পর্ধার সাথে মাথা তুলে, মানে মাথা তুলবার ঝুঁকি নেয়। তারা রিস্ক নিতে জানে, তারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে, তারা নিচে থেকে উপরে ওঠার চেষ্টা করে, এবং তাদের ভিতরে একটি প্রতিভা কাজ করে, মানে দুঃসাহসিকতা তাদের ভিতরে সবসময় কাজ করে। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসীরা দেয় যে ও কি। 18 বছর বয়সে অনেক দুঃসাহসীরা, যারা অনেক বড় বড় কাজ করে। ও যেমন 18 বছর বয়সে অনেকে মাউন্ট এভারেস্ট জয় করে, অনেক ভালো অ্যাথলিট হয়ে যায়। অনেকে অনেক ধরনের ভালো কাজের ভিতরে জড়িয়ে পড়ে এবং অনেক কিছু চিন্তা করে, যেমন এই করে ফেলবো, ওই করে ফেলবো, অনেক ধরনের চিন্তা আসে মাথায় যে বড় কিছু করবে। তো আসলে তেমন কিছু করা হয় না, যারা করে তারা তো করে। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, 18 বছর বয়সে কোনো ভয় নেই, তারা সাহসী মানুষ। পদাঘাতে পায়ের আঘাতে চায় ভাঙতে পাথরের বাধা, যতই বড় বাধা হোক তারা সেটা ভাঙবে, ভেঙে এগোবে, এবং এটাই হচ্ছে এই বয়সে মূল চাবি। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাদা, এই বয়সে কেউ মাথা ঝুঁকাবেও না কারোর সামনে। যে কোনো মন্ত্রী এসছে বা কোনো মিনিস্টার আসছে যে মাথা ঝুঁকাইতে হবে এমন না, কারোর সামনে কোনো সময় মাথা ঝুঁকাবে না। তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, লড়াই করবে। মূলত কবি এখানে পজিটিভ দিকগুলোই তুলে ধরেছে। 18 বছর বয়স জানে না কাদা, এই বয়স কাঁদতে জানে না, এই বয়স প্রতিবাদ করতে জানে, সহ্য করতে জানে। এই বয়স জানে রক্তদানের পুণ্য। এখানে রক্তদানের পুণ্য বলতে সওয়াবের কথা বলতেছে, যে
এই বয়স জানে যে রক্তদান করলেই সফলতা পাওয়া যায়, রক্তদানের মাধ্যমেই স্বাধীনতা অর্জন করা যায়, রক্তদান করলেই সওয়াবের কাজ হয়। বাষ্পের বেগে স্টিমারের মতো চলো, মানে এই বয়সে যে বেগ দ্রুততাটা আমি বোঝানো হয়েছে যে এই বয়সটা একদম, যে আমাদের স্টিমার বলতে বোঝানো হয়েছে যে স্প্রিং স্পিড বোট যেগুলো আছে সেগুলাতে অনেক স্পিড, যেমন 80 থেকে 90 কিলোমিটার স্পিডে চলে, তেমনই তার মতো করে চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, মানে যেখানে প্রাণ দেওয়া নেওয়ার কথা হয় তখন সেখানে কেউ পিছু পা হটে না, মানে একজন মারা গেলে আরেকজন তার জায়গায় চলে আসে। যেমন আমরা জুলাইয়ের অভ্যুত্থান দেখছি, তখন কিন্তু যখন ইয়ায় মারা গেছে আবু সাইদে, তখন কিন্তু আরো স্পিড বেড়ে গেছে, মানে যে আন্দোলনটা ছিল সেটার স্পিডটা আরো বেড়ে গেছে, মানে একজন মারা গেলে আরো 4-5 জন চলে আসে তার জায়গায়। সপে আত্মাকে শপথের কোলাহলে, মানে নিজের আত্মাকে সঁপে দেয় যে যাই হয়ে যাক দেশকে স্বাধীন করব এবং দেশের ভিতরে সকল ধরনের দুর্নীতিকে দমন করব, তেমন একটা মনোভাব প্রকাশ পায়। 18 বছর বয়স ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে এখানে বোঝানো হয়েছে যে 18 বছর বয়সে মানুষ কি খারাপ দিকেও চলে যায় অনেক সময়। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা মানে অনেক ধরনের চিন্তা, অনেক ধরনের দুশ্চিন্তা, এই করে ফেলবো ওই করে ফেলবো, মানে কোনো জিনিস মানতে পারে না সহজে। যেমন পরীক্ষায় ফেল করলে কষ্ট পায়, অনেক কারণে কষ্ট পায়, সেটাই বোঝানো হয়েছে। তো এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এই বয়সের মানুষের জিদ থাকে অনেক বেশি এবং প্রখর থাকে, পরিশ্রমী হয় মানুষ। এই বয়সে মানুষের ভিতরে মানে অনেক ধরনের প্রতিভা প্রকাশ পায় এবং তারা অনেক পরিশ্রম করার ভিতর দিয়ে সফলতার দিকে চলে যায়। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, মানে এই বয়সে অনেক কিছু চিন্তা আসে মাথায়। যেমন আমি আজকে সকালে উঠে ঠিক মতো পড়ালেখা করবো, আমি ওকে মারবো, ওকে ধরবো, ফালতু কাজ করবো, এই করবো ওই করবো, মানে এই অনেক চিন্তা মাথায় চলে আসে। এবার জয় করবো, অনেক বড় কিছু করে ফেলবো, ওয়ার্ল্ড রেকর্ড করবো, এইসব চিন্তা আসে। 18 বছর বয়স যে দুর্বার, মানে এই বয়সকে কেউ পতন করতে পারে না। বয়স মানে সব কিছুকে ভেঙে ফেলে। পথে প্রান্তরে ছুটায় বহু তুফান, মানে পথ প্রান্তরে তারা যেখানেই দেখে অন্যায় অবিচার, সেখানেই তারা কি করে, বিপ্লব করে। তারা সেখানেই মূলত এটার প্রতিবাদ করে, বিপ্লব করে এবং শান্তির প্রতিষ্ঠাতায় ভূমিকা রাখে। দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার। দুর্যোগের সময় কিন্তু এই বয়স মানে ঠিকমতো থাকতে পারে না। হাল যেহেতু এই বয়সে অনেক বেশি অবচেতন, চেতনা কাজ করে অনেক বেশি, তাই এই বয়স থেকে মানে দুর্যোগের সময় তারা ঠিকমতো থাকতে পারে না। ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, মানে এই কারণে অনেক ক্ষত বিক্ষত হয়। অনেকে যুদ্ধ করে মারা যায়, অনেকে সাহসিকতা দেখাতে যায় মৃত্যুবরণ করে, এমন করে অনেকে আঘাত হয়, মানে অনেক কিছু হয়। 18 বছর বয়সে আঘাত আসে, মানে আঘাত আসে অবিশ্রান্ত, মানে বিশ্রাম নেই, যেমন একটার পর একটা আঘাত আসছে তাই জীবনে, এতে আর কোনো বিশ্রাম নেই। একে একে হয় জড়ো, মানে সব আঘাত আইসা এর জড়ো হইতে থাকে। এই বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাস, মানে এই বয়স হচ্ছে একটা হতাশার সময়। যখন আমরা হতাশায় থাকি তখন আমরা কি দীর্ঘ শ্বাস ফেলি, তেমনই হতাশার সময় এই বয়স কাঁপে বেদনায় থরথরে, মানে এই বয়সে যে বেদনাও কাঁপে সেটাও বোঝানো হয়েছে। যাইতেছে এই বয়সে মানে মানুষ অনেক বেশি দুঃখে থাকে। তবু 18 শুনেছি, তবুও 18 শুনেছি জয়ের ধ্বনি, কারণ 18 বয়সেই মানুষ অনেক কিছু করতে পারে, তাই 18 জয়ের ধ্বনি শুনেছি। এই বয়সে বাঁচে দুর্যোগে আর ঝড়ে, মানে এই বয়স মানুষ বাঁচে দুর্যোগের সময়, যখন খারাপ সময় চলে তখনও, আর ঝড়ের সময় মানে যখন বিপদের সময় তখনও চলে। বিপদের মুখে বয়স অগ্রণী, মানে বিপদের মুখে এই বয়স থাকে বেশিরভাগ সময়। এই বয়স তবু নতুন কিছু তো করে, এই বয়সের মানুষই তো নতুন কিছু করে। এই বয়স জানে যে যেন ভীরু কাপুরুষ নয়, মানে এই বয়স ভীতু নয়, আর কাপুরুষ বলতে বোঝানো হয়েছে যে পুরুষ ভীতু। তো এই বয়স মানুষ সাহসী, পথ চলতে এই বয়স যায় না থেমে, মানে কখনো থামে না, যতই কষ্ট হোক, ঝামেলা হোক, পরিশ্রম হোক, অসফলতা হোক, মানে যত ধরনের সমস্যা হোক, এই বয়স সব কিছুকে বেঁধে দেয়।
মানে সব কিছুকে পিছিয়ে ফেলে সামনের দিকে এগোতে থাকে। এই বয়স তাই নেই কোনো সংশয়, এই বয়সে তাই নেই কোনো সংশয়, মানে এই বয়সে কোনো সন্দেহ নেই। এই দেশের বুকে 18 আসুক নেমে, মানে লেখক বলতেছে এই বয়সে মানুষ যেন এই পৃথিবীতে অনেক, এই দেশেই যেন অনেক বেশি পরিমাণে আছে। শব্দার্থ টিকা এগুলো আমরা দেখে নেব যাতে করে আমাদের পড়াটা মনে মুখস্থ করার চেষ্টা করবো। পাঠ পরিচিতি। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই কবিতার কবি নিজের অভিজ্ঞতার আলোকে বসন্তী কালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। মনে রাখতে হবে যে সময়টা হচ্ছে বসন্তী কালের সময়টা থেকে এমসিকিউতে কোশ্চেন আসে যে সময়টা কোন সময়ের কথা বলা হয়েছে, এটা হচ্ছে বসন্তী কালের সব বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনের পদার্পণের এই বয়সটি উত্তেজনার প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেওয়ার উপযোগী, মানে এই সময় সবচেয়ে বেশি ঝুঁকি নেওয়ার উপযোগী। এই বয়স অদম্য দুঃসাহসের সকলে বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার ও অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, মানে আত্মত্যাগ করে সবকিছুকে উজ্জীবিত করা, মানে সবকিছু থেকে, মানে সবকিছুকে আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন করা। আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া, পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে হয়ে উঠতে পারে এরা ভয়ঙ্কর। কিন্তু এই বয়সে আছে সমস্ত দুর্যোগ ও দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণ শক্তি। ফলে তারুণ্য ও যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা ও দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যা পীড়িত দেশে তারুণ্য ও যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এটা মনে রাখতে হবে যে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আজকের এই কবিতাটি এই পর্যন্তই। আশা করি সকলেই ভালো আছো। আমাদের নতুন চ্যানেল যেহেতু সকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবা, সাথে থাকবা, আর প্রতিনিয়ত এখানে নতুন নতুন কন্টেন্ট তোমরা পেয়ে যাবা। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।